आधुनिक दुनिया में भी महिलाओं को बहुत सारी कठिनाइयों का सामना करना पड़ता है। हर वक्त महिला बहुत सारी चीज़ों से गुजरती है। ऐसे हालात में उनकी ज़िंदगी में सृष्टि डांस एकेडमी ने एक उम्मीद जगाई है। इस डांस एकेडमी की मुखिया इंद्रानी गांगुली ने एसिड हमले की शिकार महिलाओं को लेकर एक कार्यक्रम का आयोजन किया गया, जिसमें महिलाओं को सम्मानित किया गया ताकि वो भविष्य में और भी आगे बढ़ सके, जिसका उद्घाटन अभिनेता रुद्रोनील घोष ने किया। तो आइए सुनते हैं पूरी खबर। নমস্কার, শুভ সন্ধ্যা। সৃষ্টি ডান্স একাডেমি কর্ণধার একাধারে শিক্ষিকা এবং আর এক ধারে হচ্ছে নৃত্যশিল্পী। প্রায় ২০ বছর আমার এই প্রতিষ্ঠানটা আমি রান করতে চলেছি সল্টলেকের বুকে। কিছু বিশেষ বন্ধুদেরকে নিয়ে আমার এই প্রতিষ্ঠান, যাদের মধ্যে আমি গত ২-৩ মাস হলো এই সমস্ত নারীদেরকে নিয়ে কাজটা করছি। প্রশ্নটা আমার একটাই, আজকে সমাজে এই সমস্ত নারীরাও কিন্তু এখনো কোনো বিচার পায়নি। তারা কি কোনোদিনও বিচার পাবে না? আমি সমস্ত সমাজের কাছে এই একটাই প্রশ্ন রাখবো। এই সমস্ত নারীদের পাশে আমরা যদি একটু সবাই মিলে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে কেমন হয়? ঠিক এই চিন্তা ভাবনা থেকে আমার আজকের অনুষ্ঠান যাজ্ঞসেনীর জয়। আমরা সবাই এদের পাশে আছি, পাশে থাকার চেষ্টা করছি কিছু কিছু মূল্যবোধ নিয়ে। সামনেই তো দুর্গাপুজো। আমার কাছে কিন্তু দেবী দুর্গা হলো এনারাই। এনাদেরকে আমরা হয়তো মণ্ডপে দেখতে পাই না। মা চলে আসছেন, আবার মা কয়েকদিন বাপের বাড়িতে থেকে ফিরে যাবেন। কিন্তু এই সমস্ত মারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং সমাজের যে কোনো একটা ছোট্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু সমস্ত তাদের লড়াইটা করতে হবে। তাই আজকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সবার সামনে আমি হাজির করতে চলেছি। জানি না কতটা আমি পারবো। এই নারীদের কিছু গান, কবিতা, নৃত্যের মাধ্যমে। আপনার নাম আর ডেজিগনেশন? সৃষ্টি ডান্স একাডেমি কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। ফিউচারের কি প্ল্যানিং আছে? ভবিষ্যতে অনেক ধরনের অনেক কিছু এদেরকে নিয়েই আমার পরিকল্পনা আছে, কারণ আমার একাডেমি পুরোপুরি বিশেষ বন্ধুদের নিয়ে এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে, আর এই নারীদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। সমাজসেবামূলক কাজ এখনো পর্যন্ত কি কি করেছে? এখনো পর্যন্ত আমি মোটামুটি অনেক ধরনের সমাজসেবামূলক কাজ করেছি। এই যে বললাম, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে আমি প্রতিদিন সোম থেকে শুক্র আমার বাড়িতে রাত্রে 8:30টার পর পড়াই। বৈশাখী আড্ডাতে তাদের এক ধরনের ছোট্ট নৃত্যানুষ্ঠান ছিল। এরপর বিশেষ বন্ধুদেরকে নিয়েও অনেক ধরনের অনেক রকম কাজ করেছি, কিন্তু আজকের এই সমস্ত নারীদেরকে নিয়ে আমার এটা প্রথম পদক্ষেপ। এইবার চেষ্টা করব সুদূর প্রসার হয়ে এই যে কাজটা, ওদেরকে আমি যেন কিছুটা হলেও খানিকটা যেন ওদের একটা কোনো সমাজ একটা কোনো কিছু জায়গা করে দিতে পারি। দেখুন, প্রথম যেটা বলতেই হয় যে সৃষ্টি ডান্স একাডেমি তারা বিভিন্ন ধরনের সামাজিক দিক নিয়ে তারা বিভিন্ন সময় মানুষকে জোড়বার কাজ করে থাকে। সৃষ্টি ডান্স একাডেমি ডেফিনেটলি একটা কালচারাল অর্গানাইজেশন। তাদের যে পারফরমেন্স, সেটা বড়রা হন বা বাচ্চারা হন, যারাই হন না কেন, আমরা ডেফিনেটলি তাদের পারফরমেন্সে মুগ্ধ হই। কিন্তু আসলে আমাদের বাংলায়
একটা খুব ইংরাজি কথা চালু আছে বাংলার মতো করেই, সেটা হচ্ছে যে রাজ্যের একটা কালচার আছে, আর এই কালচারটা শুধুমাত্রই কোথাও এটা নাচ, অভিনয়, ছবি আঁকা, গান, তার সঙ্গে সঙ্গেও আমাদের রাজ্যের রুচির কথা বলে, আমাদের রাজ্যের স্বভাবের কথা বলে, আমাদের রাজ্যের মানুষের প্রতিক্রিয়াগুলো একটু অন্য রকমের হয়। এবার সেই ক্ষেত্রেই কিন্তু সৃষ্টি ডান্স একাডেমি তারা, যেমন আজকে যারা দুর্ভাগ্যজনকভাবে অ্যাসিড অ্যাটাকের যারা শিকার হয়েছেন, যে পরিমণ্ডল এখন তৈরি হয়ে রয়েছে, সেই সময় দাঁড়িয়ে তারাও কিন্তু জানান দিলেন যে যাজ্ঞসেনীরাও কিন্তু রয়েছে, জেগে রয়েছে। তিলোত্তমা, অভয়, আমরা যেটাই বলি না কেন, এই যে মানুষের দেওয়ালে ক্রমাগত পিঠ থেকে যেতে যেতে তারপর যে কোনো রকমের যে অন্যায়, তাকে যে প্রশ্রয় দেওয়া বা তাকে দেখেও এই যে না দেখার যে ভান, যে প্রশাসনিক উদাসীনতা, সেইটা কিন্তু একটা বড় অন্যায়। শাসকেরই উদাসীনতা কিন্তু ভুল নয়, এটা চরম অন্যায়। তো কারণ তাদেরই তো এই ন্যায়ের রাস্তা দেওয়ার জন্যই আমরা দায়িত্ব দিয়েছি। রোদে পুড়ে, জলে ভিজে, পারুদের শব্দ, নানান হুমকি ধমকি, শাসানি, সেগুলোকে উপেক্ষা করেও নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সেটা সরিয়ে রেখেই আমরা আমাদের সমাজকে একটা শাসনে বাঁধব বলেই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্রের উৎসব যেটা হয় ভোট, সেটার মাধ্যমেই তো আমরা সরকার নিয়ে আসি। তো খোলা বাজারে অ্যাসিড হোক বা কোনো আগ্নেয়াস্ত্র হোক বা যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করে দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারে, প্রতিহিংসা, কিংবা এটা অ্যাকচুয়ালি এক ধরনের যারা এটা ঘটায় তারা নিজেরা আসলে নিজেদের কাছে হেরে গেছে। এবার নিজের কাছে নিজের ছোট হওয়াটা তো খুব মুশকিল হয় অনেকের, তাই তখন সে তার নিজের হতাশা অন্যজনের উপরে প্রয়োগ করে। এটা ওই প্রতিবেশীর উপরে রেগে গিয়ে তার বাড়িতে যেমন আমরা ময়লা ফেলে দিই, হয়তো দেখতে লাগে যে প্রতিবেশীর ঘরটা বোধহয় একটু অপরিষ্কার হলো বা তার উঠোনটা, আসলে তা নয়। ওই ময়লার ওই ছাপটা দিয়ে যিনি ওটা ফেলেছেন তার মনের কাদা কলঙ্ক কতটা, সেইটারই তিনি প্রকাশ ঘটালেন। ঠিক তেমনই যারা এই অ্যাসিড হামলার যারা শিকার, তাদের কিন্তু চোখে মুখে বা শরীরের যেখানে এই ছাপগুলো থাকুক না কেন, এই ছাপটা কিন্তু আসলে আমাদের সমাজের পরাজয়ের ছাপ। নমস্কার, আমি সুনীতি কর্মকার, সোদপুর থেকে এসেছি। প্রথমে যেটা আপনাকে ভুলটা ধরিয়ে দেবো, যেটা আপনি ভিকটিম বললেন, আমরা ভিকটিম নই, আমরা সার্ভাইভ করছি। আমাদের অ্যাটাকের পর, মানে অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা আমাদের জীবনটাকে সার্ভাইভ করে নিয়ে আমরা চলছি, ঠিক আছে। আর যেটা বলতে চাইছি হচ্ছে, আমরা হচ্ছে ব্রেথসোল ফাউন্ডেশন থেকে এসেছি। আমাদের অপরাজিতা দি আমাদের কোঅর্ডিনেটর, উনি ওনার থ্রুতে আমি ইন্দ্রাণী ম্যামকে আমরা পেয়েছি। তা ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে নাচ গান এসব শেখাচ্ছে, যাতে আমরা এসবের দিকে গেলে আমাদের মাইন্ডও ফ্রেশ থাকবে, ভালো থাকবে। নাচে গানের মধ্যে থাকলে আরো অনেক কিছু। আর কি বলবো, আমাদের ব্রেথসোল ফাউন্ডেশনের কাছ সাথে ইন্দ্রাণী ম্যাম পাশে আছে, আমরা অনেক খুশি আছি তাতে। আরো ব্রেথসোল দর্শকের মধ্যে, মানে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আমাদেরকে আরো মানুষে দেখুক, জানুক, আরো মানুষে আমাদেরকে দেখে শিখুক, ঘরে না আটকে থেকে বাস্তায় এসে, মানে বা সমাজের কাছে এসে সম্মুখী হোক। কারণ সমাজ আমাদেরকে একঘরে করে রেখে দিতে চায় সব সময়ের জন্য। কারণ আমরা অ্যাটাকের পর আমরা সব থেকে বেশি আমরা যন্ত্রণা যেটা জর্জরিত হই, সেটা হচ্ছে সমাজ। মানে আমাদেরকে একদম ঘৃণ্য ভাবে দেখে, মানে আমরা একটা পচা গলা জিনিস যেমন দেখলে আমরা একটা মানে ঘৃণা ভাবে দেখি, সেরকম ভাবে আমাদেরকে দেখে। তার জন্য আমরা ঘরে কোণঠাসা হয়ে থাকি, সমাজ থেকে বিশেষ করে কোণঠাসা হয়ে থাকি। যেটা আমি চাইবো সমাজ আমাদের পাশে আসুক, যেমন আজকে দিনে ইন্দ্রাণী ম্যাম এসছে আমাদের পাশে, ব্রেথসোলের পাশে, এরকম সবাই আমাদের পাশে আসুক, যাতে আমাদের মানে আমাদের সাথে দাঁড়াক, অন্তত ঘৃণার অনেক কোণঠাসা করে যাতে ঘরে না রাখি।
এটা আমার আজকে ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর সবথেকে বড় কথা, এতে দেখে আমাদের সমাজের বাস্তব চিত্রটা যেটা চোখের সামনে আমাদের ফুটে ওঠে, সেটা ভীষণ নির্মম। মানে অ্যাসিড এত সহজলভ্য এবং এইভাবে যে অ্যাসিডকে ইউজ করা যায়, সেটা দেখে সত্যি মানে চিন্তার বাইরে এই ব্যাপারটা। এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স আমি বলবো যে দেখুন আমরা কি হয় না নিজেদের রোজকার রুটিনের মধ্যে আমরা ইনভলভ হয়ে থাকি এবং প্রচন্ড সেলফ সেন্ট্রিক হয়ে গেছে এখনকার সোসাইটি। আমরা সবসময় নিজেদেরটাই ভেবে বেড়াই, বাট দেন এই যে অ্যাসিড অ্যাটাক মানে সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিড। আমরা জানি যে যে কোনো দোকানে আমরা গেলে অ্যাসিড কিনতে পাওয়া যায়, তাই তো? এখানে একটা অ্যাটলিস্ট একটা কিছু প্রভিশন করা উচিত যে এর পরে অ্যাসিড দেওয়া হবে না। মানে এটা এতটা ইজি অ্যাভেলেবল, সেই জন্যই হয়তো মানে হ্যাঁ রিসেন্টলি করা হয়েছে, তার অনেক আগে এটা ব্যান করা ছিল না। অনেক অনেক অ্যাসিড অ্যাটাক্স হয়ে গেছে যখন এটা ব্যান করা ছিল না। दिस इज माय फर्स्ट काइंड ऑफ इवेंट कि एसिड विक्टिम्स के लिए कुछ एक स्पॉन्सर्ड इवेंट ऑर्गेनाइज किया जा रहा है ताकि उनको हम लोग सपोर्ट कर सके। तो आई बिलीव ये तो बहुत एक वन ऑफ अ काइंड डिफरेंट एक्सपीरियंस ऑल टुगेदर होने वाला है। वाइब्स तो वैसा ही आ रहा है। सो आई एम लुकिंग फॉरवर्ड टू दिस वंडरफुल एक्सपीरियंस। প্রথমেই বলবো সৃষ্টি ডান্স একাডেমি একটা সাংস্কৃতিক সংগঠন ঠিকই, কিন্তু সৃষ্টি ডান্স একাডেমি সারা বছর ধরে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখি। মানে প্রিয়জনদের প্রয়োজনে সবসময় আমরা ভাবি যে একটু যদি তাদের পাশে শক্ত করে হাতটা ধরা যায় আর কি। তো আজকে যে অনুষ্ঠানটা আজকে ইন্দ্রানীদি করছেন আর কি, সেটি আমরা জানি যে সমাজে প্রত্যেকেরই জীবনে না একটা লড়াই থাকে। আমরা যেখানে থাকি না কেন লড়াই থাকে, কিন্তু সেই লড়াইটা একটা সময় পরে হয়তো আমরা সেটা কাটিয়ে উঠতে পারি আর একটু ভালো সময় দেখি। কিন্তু আজকে যাদের নিয়ে আমাদের অনুষ্ঠান, তাদের কিন্তু লড়াইটা যেদিন থেকে শুরু হয়েছিল এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কিন্তু সেই লড়াইটা চলবে। তো এটা চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ ইউনাইটেড ইন্ডিয়া। খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।